বিপক্ষে জিততে এবার দারুণ এক কৌশল বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের এই কৌশলে এখন দ্বিধায় পড়েছে সফরকারী ক্রিকেটাররা। মিরপুরে ম্যাচের আগে মহাবিপাকে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা। ম্যাচের আগে এই কৌশলের ফাঁদেই পড়বে ম্যান ইন গ্রিনরা পাকিস্তানকে বোকা বানাতে। তবে কি এমন কৌশল বানিয়েছে বাংলাদেশ, সেটা নিয়ে বিস্তারিত রিপোর্টে। আধুনিক ক্রিকেটে 22 গজের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও মেধা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়। বিশেষ করে লাল বলের ফরম্যাটের টেস্ট ক্রিকেটে সেটা দেখা যায় সবচেয়ে বেশি। এবার তেমনটাই করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে দারুণ এক ফাঁদ পেতেছে টাইগার টিম ম্যানেজমেন্ট, যা দিয়ে বোকা বানাতে পারলেই এই ম্যাচে অর্ধেক এগিয়ে যেতে পারবে লাল সবুজ প্রতিনিধিরা। টেস্ট ম্যাচে সাধারণত স্বাগতিক দেশগুলোকে প্রায় দেখা যায় নিজেদের হোম ভেন্যুর অ্যাডভান্টেজ নিতে, যার ব্যতিক্রম করে না বাংলাদেশ ক্রিকেট দলও। পছন্দ মতো উইকেট বানিয়ে বাড়তি সুবিধা আদায় করে প্রতিবার। তার উপর মিরপুরের উইকেট নিয়ে থাকে কিছুটা বেশি আলোচনা। অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানরা এখানে খেলে পিচের আচরণ নিয়ে কথা বলেছেন। মিরপুরের উইকেট কখন কি ধরনের রূপ ধারণ করে সেটা শনাক্ত করা বেশ মুশকিল। তাই বাংলাদেশের বিপক্ষে খেলতে আসার আগে পেস এবং স্পিন দুই বিভাগে প্রস্তুতি সেরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। তবুও তাদের বিপাকে বা দ্বিধায় ফেলতে নতুন চাল চেলেছে টিম টাইগার্স। এই ম্যাচে হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে এই বিষয়টি সবচেয়ে বেশি প্রতিপক্ষ হতে পারে বাবর আজমদের জন্য। সেটি বেশ ভালো করে জানে বিসিবির পিচ কিউরেটররা। তাই তো প্রতিপক্ষকে ঘায়েল করতে নয়া ফোন দিয়ে এসেছে তারা। সাধারণত ম্যাচের পূর্বে দুই দলেরই উইকেট নিয়ে বাড়তি আগ্রহ থাকে, বিশেষ করে সফরকারী দলের সেই মাত্রা একটু বাড়তি চোখে পড়ে। সেখান থেকেই পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট মিরপুরের পিচ নিয়ে গবেষণা করে নিজেদের প্ল্যান এবং একাদশ নির্বাচন করতে চাইবে। কিন্তু সেখানে ব্যাঘাত ঘটাতে এবং তারা যাতে দ্বিধায় পড়ে সেই কাজটা করলো বাংলাদেশ। মিরপুর টেস্টের আগে মোট 2টি উইকেট তৈরি করেছে পিচ কিউরেটররা। একটি সবুজ ঘাসে মোড়ানো পেস বোলিং সহায়ক। এই গ্রিন পিচে ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা আদায় করবে এবং সময়ের সাথে সাথে ব্যাটসম্যানরাও রান করার সুযোগ পাবে। অন্যদিকে এর পাশে আরো একটি উইকেট প্রস্তুত করেছে গ্রাউন্ডস কমিটি। সেটি আবার অনেকটা ড্রাই বা শুষ্ক প্রকৃতির, যেমনটা মিরপুরের সবসময় দেখা যায়। এখান থেকে স্পিনাররা ফায়দা লুটতে পারবে প্রথম দিন থেকেই। দুই ধরনের পিচ তৈরি করার প্রধান কারণ হলো পাকিস্তান যাতে খানিকটা কনফিউশনে পড়ে যায়, ম্যাচের পূর্বে যাতে নিজেদের হোমওয়ার্ক ঠিকভাবে না সারতে পারে। তাই এমন ফাঁদ পেতেছে বাংলাদেশ। সাধারণত মিরপুরে দেখা যায় টস ভাগ্যই ম্যাচের ফলাফল নিশ্চিত করে দেয়। তাই সফরকারীরা যাতে উইকেট দেখে সেই সিদ্ধান্ত নিতে না পারে, তাই এমন 2টি উইকেট বানিয়ে রেখেছে বাংলাদেশ দল। এদিক থেকে অবশ্য টাইগার টিম ম্যানেজমেন্ট আগেই জানতে পারবে বৃহস্পতিবার কোন পিচে খেলা হবে এবং সেই অনুযায়ী নিজেদের বোলিং আক্রমণ সাজাবে। এই সিরিজে টাইগার স্কোয়াডে মোট 3 জন স্পিনার আছেন, পাশাপাশি 4 জন পেসার আছেন। দুদিক থেকে বাংলাদেশ দল এখন ভারসাম্যপূর্ণ। এখন দেখার পালা ম্যাচে কোন উইকেটে খেলা হয়।